আগে বউ তারপরে মা। আগে মা তারপরে বউ। আমি বললাম না আগে বউ তারপরে মা। আমি বললাম না আগে মা তারপরে বউ। এই তুমি চুপ করো তো। এই তুমি চুপ করো তো। বল আগে বউ না আগে মা। আগে বউ আগে বউ। এই তুই আগে বল আগে মা আগে বউ। আগে মা আগে মা। শোনো, ঘরের কাজের ছেলেরে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। এই শোনো, আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না। ধুর পাগলি, ওটা গরম নাকি তাই? ওটা তো তোমার রূপের আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি? দাঁড়াও বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসি। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? এই যে আমার মুখোমুখি একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না, তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না। ওগো বাবু, বলছি আমার তো খুব চিন্তা হয়ে গেল। মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু তোমার মেয়ের বিয়ে হবে কি করে? তোমার মেয়ে তো অন্যজনকে ভালোবাসে। আরে ভালোবাসে তো কি হয়েছে? তুমি একটা নতুন ছেলে দেখো, তাকে মিথ্যে কথা বলবা। কিন্তু কি মিথ্যে কথা বলবো আমি? আরে কি আবার বলবে? বলবে আমার মেয়ে খুব ভালো, কোনো ছেলের সাথে লাইন টাইন মারে না, সারাদিন বই খাতা নিয়ে পড়ে থাকে। না না, আমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারবো না। লে বাবা, আমার বাবা তোমার বাবাকে বলতে পেরেছে, আর তুমি বলতে পারবে না? আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো? চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো। তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না, আমার শরীর ঘামে ভিজা থাকে। কি করবো শোনা বউ, আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি, তাই সবসময় ভালোবাসতে মন চায়। মেম সাহেব, আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো, আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, এতে তোমার রাগ কমে যায়। হ্যাঁ, কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই। বউটা আমার কেমন যেন বড় বড় চোখ, ওরে দেখা ভয় পাই শুনছি অগো পাড়ার লোক। উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি, তোমায় রেখা বাপের বাড়ি চইলা যামু আমি। বাপের বাড়ি গেলে আমার লস হইব নি তাতে, মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়ি থাকে। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। ওগো বাবু, বলছি আমার তো খুব চিন্তা হয়ে গেল। মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু তোমার মেয়ের বিয়ে হবে কি করে? তোমার মেয়ে তো অন্যজনকে ভালোবাসে। আরে ভালোবাসে তো কি হয়েছে? তুমি একটা নতুন ছেলে দেখো, তাকে মিথ্যে কথা বলবা। কিন্তু কি মিথ্যে কথা বলবো আমি? আরে কি আবার বলবে? বলবে আমার মেয়ে খুব ভালো, কোনো ছেলের সাথে লাইন টাইন মারে না, সারাদিন বই খাতা নিয়ে পড়ে থাকে। না না, আমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারবো না। লে বাবা, আমার বাবা তোমার বাবাকে বলতে পেরেছে, আর তুমি বলতে পারবে না? আমি না তোমার মনটা চুরি করতে চাই। তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চুদা মনে হয়। ওই গো, বলছি খাসির মাংস ঝোল, শাক ভাজা, টমেটোর চাটনি রান্না হয়ে গেছে, খাবে চলো। চুপ কর, আমি সব জানি, রান্নাটা তো আমিই করেছি।
জল। প্রেম করে বিয়ে করাটা আমার ভুল হয়ে গেছে। যেদিনটা এই বাড়ি এসে শুধু কাজ কাজ আর কাজ। যদি বাবার কথা শুনে ওই ছেলেরে বিয়ে করতাম তাহলে আজ আমি রানীর মতো থাকতে পারতাম। এই যে শোনো, আবার কি হয়েছে? দাও, অর্ডার দাও। করলা ভেজে খাইলেও তিতা, সিদ্ধ খাইলেও তিতা, যেভাবে খাবা এভাবে তিতাই লাগবে। আচ্ছা ঠাকুরবাবু, বলছি তুমি কি কোনোদিন হাসো না? কেন বৌদি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? না, তোমাকে কোনোদিন হাসতে দেখিনি তো ওই জন্যই বলছি। ও তার মানে তুমি চান করো না বৌদি? আরে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? আমি তো রোজই চান করি। না আমি চান করতে তোমার কোনদিন দেখিনি তো ওই জন্যই জিজ্ঞেস করলাম। শাশুড়ি কখনো মা হয় না, কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে। এনাও তোমার জল। প্রেম করে বিয়ে করাটা আমার ভুল হয়ে গেছে। যেদিনটা এই বাড়ি এসে শুধু কাজ কাজ আর কাজ। যদি বাবার কথা শুনে ওই ছেলেরে বিয়ে করতাম তাহলে আজ আমি রানীর মতো থাকতে পারতাম। এই যে শোনো, আবার কি হয়েছে? দাও, অর্ডার দাও। করলা ভেজে খাইলেও তিতা, সিদ্ধ খাইলেও তিতা, যেভাবে খাবা এভাবে তিতাই লাগবে। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। আচ্ছা, নারী আটকায় ভালোবাসায়, তাহলে পুরুষ আটকায় কিসে? দেখো, পুরুষ আটকানো অত সহজ না, চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না। এটা তো খুব ভালো করেই জানি, কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবা না। পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায়। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। বাই বাই, টাটা, গুড বাই। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরা ঝাকাস। জঙ্গলি কুত্তা কোথাকার। এই যে কোথায় যাচ্ছেন? চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ, লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করব। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছে কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করে না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যেয়ে খাও।